ট্রান্সফরমারে যদি 100 এবং ভোল্টেজ 200 ভোল্টেজ দেওয়া আছে, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা 50 হলে গৌণ কুণ্ডলীর ভোল্টেজ কত? তাহলে এই ক্ষেত্রে আমরা করতে পারি কি, প্রথমে যে মানগুলো আছে সেগুলো ডান সাইডে লিখতে পারি। প্রথমে দেওয়া আছে যে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা হলো 100, তাহলে এনপি থেকে প্রাইম মুখ্য, তাহলে এনপি কত 100 লিখছি। পরে লিখছি ইপি মানে গৌণ মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ ইপি প্রাইম 200 ভোল্টেজ লিখছি। এবং দেওয়া আছে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা 50, তাহলে গৌণ কুণ্ডলী হলো এনএস সেকেন্ডারি, যেটা পাক সংখ্যা এনএস 50 পাক সংখ্যা বের করতে হবে। গৌণ কুণ্ডলীর ভোল্টেজ ইএস কত হট, তাহলে আমরা যে সূত্র জানি এনপি বাই এনএস সমান সমান ইপি বাই ইএস সমান সমান আইএস বাই আইপি। যেহেতু আমার এনপি দেওয়া আছে, এনএস এর মান দেওয়া আছে, ইপি এর মান দেওয়া আছে, বের করতে হবে ইএস এর মান। তাহলে আমরা এই দুইটা সমীকরণ নিতে পারি, এই দুইটা থেকে মান বের করতে পারি। সেহেতু তাহলে আমরা ক্যালকুলেশন করে কি পাই যে এনপি ইনটু ইএস সমান সমান ইপি ইনটু এনএস। অর্থাৎ বের করতে হবে আমার ইএস এর মান, ইএস ইপি ইনটু এনএস বাই এনপি। অর্থাৎ আমরা যদি মান বসাই তাহলে ইপির মান 200, এনএস এর মান 50 এবং নিচে এনপির মান হলো 100, এর মান 100। তাহলে 100 দিয়ে কাটাকাটি করে আর 50 দেব না, অ্যানসার হলো 100 ভোল্টেজ। তাহলে আমরা অ্যানসার পেলাম ইএস এর মান পেলাম কত 100 ভোল্টেজ। এটাই অ্যানসার, ইএস এর মান 100 ভোল্ট।